হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বহু বিকল্পের মধ্যে থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে অক্ষাংশেরও সময়ের পরিবর্তন হবে। ২ নম্বর প্রশ্ন হলো, রকি পর্বতের সৃষ্টি হয়েছে মহাদেশীয় মহাসাগরীয় অপসারী পাতসীমানায়। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন। ৪ নম্বর প্রশ্ন হলো, ১ ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় ১৫ ডিগ্রি। ৫ নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। ৬ নম্বর প্রশ্ন হলো, যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো বাংলাদেশ। ৭ নম্বর প্রশ্ন হলো, ন্যাটমোর তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের ২ জেলার ভৌমজলের ভাণ্ডার সর্বাধিক। জেলা দুটির একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো নদিয়া। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ২.৫ ডিগ্রি কোণে অবস্থান করে। ২ নম্বর প্রশ্ন হলো, সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলি মোনাডনক নামে পরিচিত। ৩ নম্বর প্রশ্ন হলো, ভুটান দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত। তারপরে বিতে আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। ১ নম্বরে আছে প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি, এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, পর্বতের পাদদেশে সঞ্চিত ট্রি বা টেলাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতিতে তৈরি হয়, এটি শুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইলুভিয়েশন কাকে বলে? এর উত্তর হবে, বৃষ্টির জলের মাধ্যমে রেগুলিতের ওপর খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? এর উত্তর হবে পশ্চিম বর্ধমান। এর সাথেই ছিল, এটি কবে গঠিত হয়েছিল? এর উত্তর হবে, এটি ২০১৭ সালের ৭ই এপ্রিল গঠিত হয়েছিল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, প্রতিপাদ স্থানের সংজ্ঞা দাও। একের অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, মহীভাবক আলোড়ন কাকে বলে? ২ এর অথবাতে আছে লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, রেগোলিথ কাকে বলে? ৩ এর অথবাতে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, খাদার ও ভবর কি? ৪ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কি? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে? ১ এর অথবাতে আছে গ্রিনিচে যখন বেলা ১২টা তখন ভারতের প্রমাণ সময় কত?
যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন ৫ সীমানায় কিভাবে সৃষ্টি হয়েছে? ২ এর অথবাতে আছে, মহীকার থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির ৩ টি পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, জারণ পদ্ধতিতে লৌহ সমৃদ্ধ শিলা কিভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। ৩ এর অথবাতে আছে, মৃত্তিকা সংরক্ষণের ৩ টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ৪ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৪ এর অথবাতে আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর ৩ টি বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, তাপমাত্রার পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যেকোনো ২ টি প্রকার আবহাওয়া বিকারের বিবরণ দাও। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ২ নম্বর প্রশ্ন হলো, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যেকোনো এক প্রকার নদী পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ৫ টি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলির নাম ও তাদের অন্তর্গত জেলাগুলির নাম উল্লেখ করো। ৪ নম্বর প্রশ্ন হলো, তরাই বা ডুয়ার্স সমভূমির অবস্থান, বৈশিষ্ট্য ও নদ-নদীর বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।